হ্যাজেগের অবস্থা মানে তৈরি হয়েছে দেশে, আমি যেটা মনে করছি। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে, বিদেশি বিনিয়োগ হচ্ছে না, এবং আমাদের নির্বাচনের দিন তারিখের ব্যাপারে সমস্ত রাজনীতি, বাম দল, ডান দল। না, এটা নির্বাচন ওনার পক্ষ থেকে উনি দিয়েছেন, ওনার কোন দৃষ্টিকোণে দিয়েছেন সেটা নিয়ে জনগণ সেটা অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করবেন। এটার পিছনে ওনার কি উদ্দেশ্য রয়েছে, যে উনি কেনই বা এপ্রিলে আগামী এপ্রিলের ফার্স্ট উইকে করতে যাচ্ছেন। এপ্রিলের ফার্স্ট উইকে তো বাংলাদেশের ইতিহাসে কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে আমার অন্তত জানা নেই। আপনারা জানেন কিনা জানি না। এখন এত আমার রোজা, তারপরে পরীক্ষা, তারপরে সেখানে আমাদের এই ঝড় বাদল বৃষ্টির দিন, সেখানে জাতীয় নির্বাচন করার মতো শিডিউল ঘোষণা করবেন, মানুষকে রোজা রাখবে না, নির্বাচনী ক্যাম্প করবে, ক্যাম্পিং করবে। এটা তো একটা মনে হয় যে এটা মানে ওটা তার চিন্তা ভাবনা থেকে বলছেন কিনা আমি ঠিক জানি না। তো সেটা আমাদের মনে হয় যে এটা এই সিজনে ইলেকশন করার একটা যৌক্তিক কারণ আমরা তো খুঁজে পাচ্ছি না। কিন্তু আমরা মনে করছি আমাদের নেতা, আমাদের একটি চেয়ারম্যান দলের বিএনপি তারেক রহমান, তিনি বলছে ডিসেম্বরের আগেই কিন্তু মানে যেই এখন যে পরিবেশ পরিস্থিতি, ডিসেম্বরের এই 2025 ডিসেম্বরের আগেই নির্বাচন করা সম্ভব। আর ডিসেম্বরে না হলে, ডিসেম্বরে না হলে একটু একটু বসলে আলোচনা করলে হয়তো আমরা তো রিজিট না যে ডিসেম্বরের মধ্যে একটু 19-20 হতে পারে, একটু শীতের মধ্যে হয়তো 15 দিন 1 মাসের সেদিক হতে পারে, সেটা আলোচনা করে সলভ করা যেতে পারে। কিন্তু আমি মনে করি না যে রিজিট মানে একটা জায়গায় রিজিট থাকার কি যৌক্তিকতা আছে। এটা ওনার আমার মনে হয় যে জনগণ তো মানে এটাকে ভালোভাবে নিচ্ছে না। এটা নিয়ে মানে একটা মানুষের মধ্যে ধোঁয়াশা, একটা মানে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। মানে এগুলা নিয়ে তারা কেন মানে বা একটা দলই চাচ্ছেন বলছেন, একটা দল কেন, বিএনপির সাথে একটি দল, 100-টির উপর দল আমাদের তো জোটেই আছে। আমাদের প্রায় সাথে যারা যোগ্য দল তারাই তো ছিল 12 জোট, আমাদের বিজেপি জোট, তারপরে আমাদের বিভিন্ন বাম দল, ডান দল, সবাই বলছেন। দর্শকগুলা নিশ্চয়ই দেখেন, যারা ইন্টেলেকচুয়াল, যারা বুদ্ধিজীবী, যারা এই রাজনীতি বিশ্লেষক, তারাও তো চমৎকারভাবে বলছেন যে নির্বাচন আগেই হতে পারে। নির্বাচন তার রাজনীতি দলগুলি স্টেক হোল্ডার, দেশ পরিচালনা তাদেরকে ছাড়াতে হবে না। রাজনীতি দল অবসর না করলে কি নির্বাচন হবে? সেখানে যদি দুই একটি রাজনৈতিক দলেরকে মানে ইয়ে করার জন্য তাদেরকে আগামী দিনে তাদেরকে একটা ভালো জায়গায় নেওয়ার কারণে যদি উনি চিন্তা করেন, তাহলে তো তিনি তার নিরপেক্ষতা হারাবেন। উনি বিশ্ববিজয়ী, নোবেল বিজয়ী, বিশ্বনন্দিত ব্যক্তিত্ব, তারে আমরা মানুষ মানে অনেক শ্রদ্ধা করে, ওনার প্রতি মানুষ অগাধ আস্থা, বিশ্বাস, এবং আমরা এখনো ওনার প্রতি আস্থা রাখতে চাই। আশা করছি উনি সুবোধ উদয় হবে, এবং ওনারা একটু মানে এই ব্যাপারে বিবেচনা করবেন রাজনৈতিক দল জনগণ কি চায়, জনগণের পাস বুঝবেন। কারণ জনগণ আবার তো আবার দেখেছেন যে জনগণের মাঝে যদি এই জিনিসগুলো নিয়ে যদি সন্দেহ সংশয় সৃষ্টি হয়, তাহলে তো আবার একটা আন্দোলন হলে জনগণ রাস্তায় নামুক, এটা আমরা চাই না। আমরা মনে করি না যে কোনো আন্দোলন করে আমাদের দাবি আদায় করতে হবে। এটা আলোচনার মধ্যেই আমরা, আর যুদ্ধের ময়দানে কিন্তু আলোচনা করে অনেক গুরুত্বপূর্ণ সমাধান করা সম্ভব। এই জন্য আমি মনে করি যে এই সরকারের আমাদের প্রতিপক্ষ না, এই সরকার আমাদের শত্রু মনে করি না। কারণ এই সরকার আমাদেরই সরকার, আমাদের আন্দোলন সংগ্রামের ফসল। আমাদের নেতাও বলছেন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, এই সরকারের অধীনেই নির্বাচন হবো, আমরা করতে চাই। সেই নির্বাচন করার মতো অনুকূল একটা পরিবেশ তৈরি করতে হবে, সেই পরিবেশ করার দায়িত্বটা ওনাদের, অন্তর্বর্তীকালীন সরকারের। এই যদি সংস্কারের এই না সংস্কার আর যে কথা ওনারা বলছেন যে সংস্কার তো আমরাও চাই, সংস্কার নিয়ে তো কোনো মানে এখানে কোনো বিতর্ক নাই। কিন্তু সংস্কারের কথা বলে এবং আমাদের বিচারের কথা বলে তো এটা অনির্দিষ্টকালের জন্য অনন্তকাল তো চলতে পারে না। সংস্কার থেকে চলমান প্রক্রিয়া, সংস্কার তো নতুন নতুন দেশের পরিস্থিতি সংস্কার হবে। জাতীয় সংসদে যারা নির্বাচিত তারা এসে সেই সংস্থাগুলো কী করবেন, যেগুলা এখন নির্বাচন করার জন্য যেটা দরকার সেটা এটা তো অনেক আগেই, এটা তো আমাদের দলের একটি পররাষ্ট্র সংস্কারের বিষয়টা তো আমরা চমৎকারভাবে আমরা জাতির কাছে উপস্থাপন করেছি। রাষ্ট্র আমাদের যে রূপরেখা দিয়েছে আমরা রাষ্ট্র সংস্কারের, ওটার মধ্যে তো সব কিছু আমাদের ইতিমধ্যে আলী রিয়াজ তো তিনি বলছেন যে বিএনপি তো গুরুত্বপূর্ণ সংস্কারের কথাগুলো উনি বলেই ফেলেছে। আর তো নতুন করে এখানে আর উল্লেখযোগ্য কোনো আসার তো কোনো কিছু দেখি না। মানে যে উল্লেখ যারা বেশি করে যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ভারসাম্য, এবং আমাদের জাতীয় সরকার দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, প্রধানমন্ত্রী পরপর দুবার থাকতে পারবো না, এইসব মোটা দাগের বিষয়গুলো তো এগুলো আমাদের নিয়ে কোনো তো ইয়া নাই, হ্যাঁ, কোনো বিরোধ নাই। তারপরে মানে এই কথাটা বলে কেন তারা প্রলম্বিত করবেন, দীর্ঘায়িত করবেন, এটা করার পিছনে কি যৌক্তিক থাকতে পারে? কারণ দীর্ঘ 16 বছর মানুষ ভোট দিতে পারে। এই যে 16 বছরের মানুষের এই তরুণরা যারা প্রায় 3 কোটির রূপে তরুণ, তারা তো ভোটার হয়েছে অনেকদিন আগে। তারা ভোটাধিকার থেকে বঞ্চিত, তারা তো চায় একটা ভোট হোক। তারা কেউ বলেন যে 5 বছরের জন্য অন্তর্বর্তীকালীন সরকার ক্ষেত্রে সময় থাকে, কেন তারা ওরা করেন ক্ষমতায় যাওয়ার পারিবারিক দুর্নীতি
সীমিত ক্ষমতায় যাওয়ার কথা বলে নাই যে আমাদের ক্ষমতা দিতে হবে। আমরা জনগণের ক্ষমতা জনগণের হাতে হস্তান্তর করতে হবে। অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে সেখানে বিভিন্ন সমস্যা তৈরি হয়, রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট, অস্থিতিশীল পরিস্থিতি এগুলো তৈরি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় শক্তি এই যে পরাজিত ফ্যাসিস্ট আমিষ সরকারের দোসরা, যাদের লুটপাটের টাকার কোনো অভাব নাই, আর মানে 30 লক্ষ কোটি টাকা বিদেশে তারা পাচার করেছে, সেই টাকা দিয়ে তারা বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে একটি এনআরকি সংঘাত সৃষ্টি করে আবার দেশে একটা অন্য শক্তি আসুক, এটা তো কেউ কাম্য নয়। আমরা চাচ্ছি নির্বাচিত সরকার প্রতিনিধিরা তাদের জনগণের কাছে তাদের দায়বদ্ধতা থাকে, জবাব দিতে থাকে, কিন্তু অনির্বাচিত সরকারের কাছে দায়বদ্ধ থাকে না। অনেকেই এখানে আছেন, তাদের প্রতি আমরা অল ডিউ রেসপেক্ট এদের প্রতি বলতে চাই, তারা তো বাংলাদেশে অনেকই নাগরিক এখানে না, তারা তো অতীতে ওইভাবে জনগণের পাশে এসে দাঁড়ায় না। জনগণের সুখে দুঃখে বিপদ আপদে তারা দাঁড়িয়েছে, তারা মামলা খেয়েছে, জেল খেটেছে, বা তারা কোনো অবদান রেখেছে, তেমন তারা এই লেখালেখি করেছে, তাদেরকে সম্মান করি আমরা। তারা আসছেন, তাদেরকে আমরা তো মানে মানে সমস্ত সম্মানের জায়গাতে আমরা 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 জনগণ দেখতে চাই। তাহলে আমরা আমরা চাই না যে এই তারা তারা সেই সম্মানটা রেখেই তারা আমাদের সবার সাথে আলোচনা করে, রাজনৈতিক দলের সাথে আলোচনা, আবার দরকার আলোচনা করে আমরা দিন তারিখ ঠিক করতে একাধিকবার আলোচনা আমাদের সাথে হয়েছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে সুস্পষ্টভাবে আমাদের স্থায়ী কমিটির সদস্যরা আমাদের বক্তব্য উপস্থাপন করেছেন, আমাদের এই বর্তমান পত্রিকার ইন্টারিম গভর্নমেন্টের নেতৃবৃন্দকে বলে আসছে আমাদের কি চাই, জনগণ কি চায়। তো সেখানে যদি আমরা আমরা বড় দল তো আমরা একাই না, আরও অনেক দল তো আমাদের কমিউনিস্ট পার্টি থেকে শুরু করে সমস্ত দলই তো নির্বাচন চাচ্ছে। এখন নির্বাচন না দিলে তো এই সংকট কাটবে না। দেশের শুধু আমরা কেন, বিদেশে তো যাচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়ন যাচ্ছে, অস্ট্রেলিয়া, জাপান, অনেক সব অনেক অনেক দেশই, আশেপাশের অনেক দেশই তো গণতান্ত্রিক রাষ্ট্র যাচ্ছে, বাংলাদেশে একটা নির্বাচিত সরকার হচ্ছে, তখন একটা স্টেবল গভর্নমেন্ট হয়। স্টেবল গভর্নমেন্ট স্থিতিশীল গভর্নমেন্টের সাথে অন্য দেশের সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক এবং বিনিয়োগ অনেক বেশি বেশি হয়। নাহলে কিন্তু বিনিয়োগ হচ্ছে না আমাদের দেশের, মানে বিনিয়োগ হচ্ছে না, কিন্তু দেশের তো মানে সংকট মানে হচ্ছে, মানে বিভিন্ন সংকট দিন দিন কিন্তু প্রকট হচ্ছে, ঘনীভূত হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু আমার মনে হয় যে একটু গভীরভাবে বিশ্লেষণ করা উচিত। আমরা রাজনীতিবিদ, আমরা খুব বিনয়ের সাথে আমরা এই সরকারের কাছে আবেদন নিবেদন করেছি যে আপনারা আবার বিবেচনা করে, আমরা মনে হয় যে দীর্ঘায়িত করলে হয়তো আমরা আমাদের আমাদের উদারতা দেখালেও কিন্তু দেশের দেশের জনগণ এবং অন্য ধরনের সমস্যা তৈরি হবে। সেই তৈরি হলে আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। কিন্তু এখানে আমাদের সামরিক বাহিনীও দেশের সংকটে অনেকবার ভালো ভূমিকা রেখেছে, আবার দেখা যাচ্ছে যে অনেক খারাপ ভূমিকা রেখেছে। কিন্তু অতি সাম্প্রতিককালে 91 আমরা দেখেছিলাম আমাদের লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন খানের আমলেও কিন্তু শেষ মুহূর্তে উনি একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করেছিলেন যে জনগণকে আমাদের সেনাবাহিনীর মুখোমুখি দাঁড় করাবেন না। এবার আমরা দেখলাম 5ই অগাস্টের আগে সেনাবাহিনীর যে একটা দেশপ্রেমের একটা উদ্যোগ দৃষ্টান্ত স্থাপন করেছে, তারা তাদের কাছে জনগণ আস্থার জায়গা তৈরি হয়েছে। এবং তারাও বলছেন, সেনাবাহিনীর প্রধানও বলছেন যে ডিসেম্বরে নির্বাচন হতে পারে। নির্বাচন তারা তো একাধিকবার বলছেন, এবং এই আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উনিও তো বলছেন যে ডিসেম্বরে নির্বাচন হতে পারে। আবার উনি আবার ইয়ে করলেন, মানে আবার উনি আবার তার বক্তব্য পরিবর্তন করে আবার বললেন যে জুনের পরে যাবে না, দেশের ক্ষতি হবে এবং রাষ্ট্রের ক্ষতি হবে, এরকম কাজ করবেন, একদিনও থাকবেন না। এটা তো আমরা মনে করি, উনি তো রাষ্ট্রের কল্যাণ নিয়ে আসছেন, সমর্থনে আসছেন। তো ওনার কাছ থেকে তো আমরা আশা করি যে সবার লোক আলোচনা করে যেটা সবার মতামত দেয় সেটাই করবেন। শুধু একটি দলকে খুশি করার জন্য উনি নির্বাচনকে যদি করতে চান, মানে একটু মানে বিতর্কিত করতে চান, ওনার নিরপেক্ষতা নিয়ে, গ্রহণযোগ্যতা নিয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি হলে সেটা কারোর জন্য কাম্য হবে না, মঙ্গল হবে না। আমি মনে করি যে বিষয়টা ওনার আবার ওনার অনেক অভিজ্ঞ অনেক দেশ জাতি নিয়ে ভাবছেন, উনি একটা বড় গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে প্রয়োজনে আবার বসতে পারেন, আলোচনা করতে পারেন, সমঝোতার ভিত্তি দিয়ে হোক। আমরা কোনো ব্যাপারে রিজিড না, আমরা কিন্তু রাস্তায় বলি না যে আমরা আন্দোলন করে আদায় করবো এবং সরকার প্রত্যেক করতে হবে। পদত্যাগের অনেকে মনে করছে যে আমরা 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 ওদের মুখোমুখি করার জন্য কেউ চেষ্টা করছেন। কোনো দেশেই বিদেশি অনেক চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে। দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য অন্য শক্তি আবার আবার দেশে আবার কোনো মানে ইমার্জেন্সি হোক, জরুরি অবস্থা, দেশে একটা পরিস্থিতি, একটা এনার্জি হোক, এই ধরনের পরিস্থিতি তৈরি করার জন্য একটা মানে ওই পতিত স্বৈরাচারী দুষ্টতারা কিন্তু বসে নাই, তারা কিন্তু অনেক তৎপরতা চালাচ্ছে। সেই সুযোগটা আমরা কেন দিব? এই সুযোগটা যেন করে না পায়। আবার পতিত স্বৈরাচারের যারা খুন করেছে, গুম করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, তারা যেন আর কোনো মানে রাজনীতিতে কোনো প্রবেশ করার কোনো আমাদের ভুলের কারণে তারা যেন প্রবেশ করতে না পারে। এই বিষয়টা আমাদের খুব মানে খুব মাথায় রেখে আমাদের কাজকর্ম করতে হবে। আমাদের ভুলের খেসারত যেন জাতিকে দিতে না হয়। ধন্যবাদ।